দেখতে মনে হয় আল্লাহকে দেখা দাও। আমি বারবার বললাম তরানি বসেন। ওদের জিকিরে বসিয়া কত আমাকে খুঁজতে ফাইনামা তুআল্লু ফাসামাহুল্লাহ আহুয়া মাআকুম আইনামা কুনতুম। কিন্তু আমি তাদের সাথে দেখা দেই নাই, শুধু অপেক্ষায় ছিল, অপেক্ষা ছিল কখন দেখবো। ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড় ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার আল্লাহ রব্বুল আলামিন যখন নূরের পর্দার মধ্য দিয়ে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড় ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলা কি যে সুন্দর, কি যে আকর্ষণীয়। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এক সিজদা 40,000 অন্য রাওয়াতের মধ্যে আছে, এক সিজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খবর নাই, শুধু মাওলার দিদারে মত হইয়া যাবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও, তোমাকে একটা বার দেখার তৌফিক দিয়ে দাও। জান্নাত ও দোজখ সিয়ারত কিয়া করো, জান্নাত ও দোজখ সিয়ারত কিয়া করো, আরজু है मैं तुझे साथ बात दोजख जन्नत साजा फैजा बेतुजाना दुजुल का साबेलुबा। আল্লাহ তুমি জাহান্নাম গিয়ে তোমাকে পাইবে, জাহান্নাম আমার তো জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে তোমার যুবক আমার মাওলাকে কেন ভাবভাব করবেন। মাওলার প্রেমে বুঝে কত আসে সব কিছু ছাড়িয়ে দিতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট রওনা করছে। এক যুবক নবী আলাইহিস সালাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে তিনি নবী ঈসা। ওই যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার এক অণু পরিমাণ মুহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলে, তোমরা আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এই যুবকের মধ্যে অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করো। এই দোয়া করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই বস্তির নিকটে আসার পরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যে যুবকের অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম সেই যুবক কোথায়? গ্রামের মধ্যে বস্তির মধ্যে বহু খোঁজাখুঁজি করছে, লোকদের কাছে প্রশ্ন করছে যুবক কোথায়? বস্তির লোকেরা বলছে সে তো অনেক আগেই ঘর ছাড়িয়া পালায়া গেছে, সে তো আর ঘরের মধ্যে নাই, এলাকায় থাকে না।
এবার ঈসা আলাইহিস সালাতু আল্লাহর দোয়া করে মাওলা সেই যুবকের সাথে পরিচয় করতে চাই, দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন যাও উহুদ পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু সেই পাহাড়ে গিয়া দেখেন যুবক এক পাথর উপরে দাঁড়াইয়া আসমান দিয়ে ফিরাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, বিড়বিড় হইয়া কথা বলতে আছে। মনের আনন্দে কার সাথে কথা বলে। ঈসা আলাইহিস সালাতু সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। আবার ঈসা আলাইহিস সালাতু সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক এবার সালামের জবাব দেয় না। আবার তৃতীয়বার বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। এবার আল্লাহ বলেন ঈসা রে আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মহব্বত ঢুকছে, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ ভালোবাসা ঢুকছে, আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू जिधर देखता हो वही तू ही तू है, तू ही तू है। আমার যুবক বাবারা, আমার বিবাহের পর্দা মা বোনেরা, দুনিয়া থেকে সমস্ত ফেরাউনরা চলিয়া গেছে, সমস্ত কাফেররা চলিয়া গেছে, সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না বাবা। মুমিনরা দুনিয়াতে থাকবে না, বেঈমানরা দুনিয়াতে থাকবে না, ধনীও থাকবে না, গরিবও থাকবে না, সুখীও থাকবে না, দুঃখীও থাকবে না। কিন্তু কবর উপায় কি? কিয়ামতের উপায় কি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আমার মাওলা ডাকে বলে হে মানুষ আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ঝালঝালা কম্পন খুবই কঠিন। যে কিয়ামতের ঝালঝালা যখন শুরু হয়ে যাবে তখন দুগ্ধপায়ী মা তার বাচ্চার দুধ পান করা ভুলিয়া যাবে। গর্ভবতী মহিলা ভয়ে তাদের গর্ভ খালাস করিয়া ফেলাইবে। মানুষগুলি ভয়ে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। মুনাফিক নেশাগ্রস্ত। আমার মাওলা ডাক দিয়ে বলে নেশা পান করে নাই, মদ পান করে নাই, কিন্তু মাওলার ভয় এত মারাত্মক, ভয় সমস্ত মানুষের পাগলের মতো হয়ে যাবে। এই জন্য যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, মা বোনকে বলবো, ও আমার মা বোনেরা, দুনিয়ার কয়দিন আমি দুনিয়া ছাড়তে বলছি না, ব্যবসা বাণিজ্য আমি ছাড়ার জন্য বলি না। ব্যবসা করো কিন্তু মাওলা কিনিয়া ব্যবসা করো, মাওলাকে ছাড়িয়া নয়। কৃষিকাজ করো, মাওলা কিনিয়া কৃষিকাজ করো, মাওলাকে ভুলিয়া নয়। তুমি বিবাহ শাদী করো, মাওলাকে ভুলিয়া নয়। সুন্নাত অনুযায়ী জিন্দেগি পছন্দ করো, যা কিছু করো সুন্নাত অনুযায়ী করো। ঘুমা সুন্নাত অনুযায়ী ঘুমাও, সুন্নাত অনুযায়ী ওঠো। রাজনীতি করো সুন্নাত অনুযায়ী, রাজনীতি করো, ক্ষমতায় যাও, আমার মাওলাকে নিয়ে ক্ষমতায় যাও। এক কথায় মাওলাকে ভুলিয়া কিছু করিও না। যদি মাওলাকে নিয়ে সব কিছু করতে পারো, মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হইয়া যায় তার জন্য সব কিছু হইয়া যায়। যদি মাওলাকে নিয়ে সব কিছু করতে পারো, সব ইবাদত হইয়া যাবে। এমনকি স্ত্রীর সাথে মেলামেশা করাটা ইবাদত হইয়া যাবে। সন্তানের মুখের মধ্যে খানা তুলিয়া দেওয়াটা ইবাদত হইয়া যাবে। পরিবার পরিজনের জন্য খরচ করাটা দানের সদকা হইয়া যাবে। আল্লাহ কত সুন্দর! তোমার ব্যবসা বাণিজ্য ইবাদত হইয়া যাবে। শুধু ইবাদতই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সত্য ব্যবসায়ীরা নবীদের সাথে সিদ্দিকীনদের সাথে হাসর নাশর করিয়া দেবে। আল্লাহ তাদের হাসর নাশর নবীদের সাথে হইয়া যাবে।
আল্লাহ কিয়ামতের ময়দানে সাত ব্যক্তি আরশের নিচে ছায়া দিয়া দিবেন। এর মধ্যে একজন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ লিডার। তাদেরকে আমার মাওলা রব্বুল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। কাজে যাহা কিছু করো মাওলাকে নিয়ে করো। যদি মাওলাকে নিয়ে করতে পারো তোমার কবরটাও জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আর মাওলাকে না নিয়ে দি কবরের মধ্যে কবরটা জান্নাতে খুব হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি আছে, চাপে এক কবরে মাটি আর কবরে লাগাইয়া ফেলে আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে সূর্যের গরম নিজের ধাক্কা দিয়া ফেলাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে নাফরমানের হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে। অনেক নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে। প্রত্যেক নাফরমান ঘামের মধ্যে সাপ্তাহে ধরবে কুলকিতে ডুবিয়া যাবে। وإن منكم إلا واردها كان على ربك حقا مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। নাফরমান যখনই জালেম যখনই পুতরা পাইয়া শুরু করবেন অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করে দাও। তবে মুমিন মুসলমান বাবা সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনাহ কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনাদের আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। আমি চরমুনায় বুঝি না, কোনো তরিকা বুঝি না। যার কাছে দিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো। কবর নরম করিয়া চোখের পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ওঠানো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।